তোমরা জানো যে ইংরেজি গ্রামারে বাই প্রিপোজিশনটি খুব কনফিউশন একটা প্রিপোজিশন। এমনি প্রিপোজিশন একটু কঠিন, তারপরে হচ্ছে কিছু প্রিপোজিশন আছে যেগুলোর ব্যবহার আমরা সচরাচর বুঝতে পারি না যে এই প্রিপোজিশনটির ব্যবহার এইভাবে করলে খুব বেশি ভালো হবে। তো আজকে আমরা কথা বলবো বাই প্রিপোজিশনটি নিয়ে। বাই এই প্রিপোজিশনটি খুব কনফিউজিং, আমরা এটার ব্যবহার করতে গিয়ে প্রায় সমস্যায় পড়ে থাকি। তো আমি মনে করি যে আজকের এই ভিডিওটা দেখার পরে বাকি জীবনে তোমার কখনো কোনোদিন এই বাইয়ের ব্যবহারটা নিয়ে আর কনফিউশন থাকবে না। আর ভিডিওর শেষে আমি একটা খুব ছোট ট্রিক দেখিয়েছি যেটার মাধ্যমে খুব সংক্ষেপে তোমরা কিন্তু বাইয়ের ব্যবহারটা আজীবন মনে রাখতে পারবা ইনশাল্লাহ। বিভিন্ন পদ্ধতি বা মাধ্যম নির্দেশ করার জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করি। বাই ব্যবহার করে আমরা জানতে পারি কোন মাধ্যম বা কোন পদ্ধতিতে কোনো কিছু করা হয়েছে, কোন মাধ্যমে বা কোন পদ্ধতিতে কোনো কিছু করা হয়েছে। আমরা যদি একটু উদাহরণে যাই, শি ট্রাভেলস বাই দ্য ট্রেন। এখানে দেখো তার ট্রেনে সে ট্রেনে ভ্রমণ করে। শি ট্রাভেলস বাই ট্রেন, এখানে কোন মাধ্যমে করা হয়েছে কাজটা? ট্রেনের মাধ্যমে করা হয়েছে, এজন্য এখানে ট্রেনের আগে আমরা বাই ব্যবহার করেছি। আরেকটা উদাহরণ যদি দেখি, উই কমিউনিকেট বাই ইমেল, আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করি। তাহলে কোন মাধ্যমে করা হয়েছে যোগাযোগের কাজটা? ইমেলের মাধ্যমে, তাই ইমেলের আগে আমরা বাই ব্যবহার করেছি। এটা হচ্ছে প্রথম রুল, অর্থাৎ কোনো মাধ্যমে আমরা কোনো কাজ করি সেটা বোঝাতে আমরা বাই ব্যবহার করি, বা কার দ্বারা কাজটা করি তখন। এবার 2 নম্বরে রয়েছে কারক বা কর্মী নির্দেশ করার জন্য প্যাসিভ ভয়েসে সাধারণত আমরা বাই ব্যবহার করব। তো প্যাসিভ ভয়েসে বাই ব্যবহার করে আমরা সেই ব্যক্তিকে নির্দেশ করি যিনি কাজটি করেছেন। আচ্ছা, একটু উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হব ব্যাপারটা। দ্য বুক ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল। এখানে দেখো যে মূল ভার্বটি হচ্ছে রিটেন। এই রিটেন ভার্বটির কাজটি কিন্তু করেছে কে? জর্জ অরওয়েল। অর্থাৎ এখানে কোনো একটা ব্যক্তিকে নির্দেশ করে যিনি কাজটা করেছেন। এখানে কাজটা করেছেন জর্জ অরওয়েল, তো তার কারণে তার নামের আগে আমরা বাই ব্যবহার করেছি। আমরা যদি আরও একটা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব। দ্য কেক ওয়াজ বেকড বাই মাই মাদার। এখানে এই যে কেক জিনিসটি তৈরি করা হয়েছে কার দ্বারা? মায়ের দ্বারা। তাহলে মা এখানে একজন ব্যক্তি, তার আগে আমরা বাই ব্যবহার করেছি, কারণ হচ্ছে মায়ের দ্বারাই কাজটি করা হয়েছে। অর্থাৎ কারোর দ্বারা যখন কোনো একটি কাজ করা হয় তখন আমরা ইংরেজিতে বাই ব্যবহার করব, কারণ হচ্ছে যে এখানে ব্যক্তির ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহৃত হবে। আমরা 3 নম্বরে যাই, অবস্থান বা সান্নিধ্য নির্দেশ করার জন্য আমরা বাই ব্যবহার করব। সেটা কীরকম? যে বাই ব্যবহার করে আমরা কোনো কিছুর কাছাকাছি অবস্থান, কোনো কিছুর কাছাকাছি অবস্থান করছে এরকমটা বোঝাতে আমরা বাই ব্যবহার করব। আমরা একটু উদাহরণ যদি দেখি, দেয়ার ইজ এ পার্ক বাই দ্য রিভার। এখানে কিন্তু পার্ক আর রিভার এই দুটো জিনিস খুব কাছাকাছি রয়েছে, তাই আমরা এই যে রিভার জিনিসটা কিন্তু পার্কের কাছাকাছি রয়েছে, তাই রিভারের আগে আমরা বাই ব্যবহার করেছি। যেমন আরেকটা উদাহরণ দেখি, শি স্যাট বাই দ্য উইন্ডো। সে জানালার ধারে বা জানালার কাছে বা জানালার পাশে বসেছিল। সে বসেছিল কোথায়? জানালার পাশে। এজন্য স্থানের ক্ষেত্রে কোনো কিছুর কাছে কোনো কিছু বা কোনো কিছুর পাশে কোনো কিছু ছিল, এরকম অর্থে আমরা কিন্তু বাই ব্যবহার করব। 4 নম্বরে আমরা দেখছি সময় নির্দেশ করার জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করব। বাই ব্যবহার করে আমরা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু হওয়ার কথা জানতে পারি। অর্থাৎ কোনো কিছু ভবিষ্যতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন, নির্দিষ্ট সময়ের আগে হবে, সেই সময়ের পরে যাবে না কিন্তু। তাহলে বাই ব্যবহার করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু করব, কোনো কিছু হবে, এরকমটা আমরা বোঝাতে ব্যবহার করব। যেমন প্লিজ ফিনিশ দ্য রিপোর্ট বাই মন্ডে। এখানে রিপোর্টটা ফিনিশ করার কথা বলা হয়েছে বাই মন্ডে, মন্ডের আগে, সোমবারের আগে। অর্থাৎ কাজটি কোনোভাবেই কিন্তু সোমবার অতিক্রম করে যাবে না, সোমবারের মধ্যেই কাজটি করতে হবে, এরকম অর্থে। যেমন ধরো, হি প্রমিস টু রিটার্ন বাই ইভিনিং। সে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিল ইভিনিং, সন্ধ্যার আগে, কিন্তু সে কোনোভাবেই কিন্তু সন্ধ্যার পরে ফিরবে না, সন্ধ্যার আগেই তাকে ফিরতে হবে। সন্ধ্যার আগে যে কোনো সময় সে ফিরতে পারে, এরকম। এরপরে হচ্ছে পন্থা বা দিক নির্দেশ করার জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করব। সেটা কি? বাই ব্যবহার করে আমরা কোন পথে বা কোন দিক দিয়ে
কিছু হচ্ছে তা জানতে পারি। তাহলে কি পথ বা কোন দিক এগুলোর জন্য উদাহরণ একটু দেখি। শি ওয়াকড বাই দ্য লেক, সে সমুদ্রের পাশে হেঁটেছিল। তাহলে কোনো কিছুর পাশে বা কোনো কিছুর দিক দিয়ে এরকম বোঝাবো আমরা। দ্য রোড বাই দ্য মাউন্টেন ইজ সেনিক। এরপরে আমরা দেখছি যে গুণ বা গুণগত হার নির্দেশ করার জন্য আমরা বাই ব্যবহার করতে পারি। বাই ব্যবহার করে আমরা গুণগত হার জানতে পারি। সেটা কীরকম হয়? দ্য প্রাইজেস হ্যাভ ইনক্রিজড, কোনো কিছু কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে, মানে এখানে হার প্রকাশ পাবে, কত পার্সেন্ট কত হারে এরকম। যেমন ধরো প্রাইস হ্যাভ ইনক্রিজড বাই 10%, মূল্য 10% বেড়েছে। তাহলে এরকম হার নির্দেশ করার জন্য, কতটুকু পরিমাণ নির্দেশ করার জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করি। দ্য পপুলেশন গ্রোজ বাই 1000 ইচ ইয়ার, জনসংখ্যা প্রতি বছর হাজার হাজার বাড়ছে। এখানে দেখো জনসংখ্যা কত হারে বাড়ছে? হাজার হাজার বাড়ছে। তাহলে এই যে হার নির্দেশ করার জন্য কিন্তু এই 1000-এর আগে আমরা বাই ব্যবহার করেছি। উপায় বা উদ্দেশ্য নির্দেশ করার জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করব। বাই ব্যবহার করে আমরা কোনো উদ্দেশ্য বা উপায়ে কিছু করা হচ্ছে, মানে কোন উদ্দেশ্যে কোনো কিছু করছি বা কোন উপায়ে কিছু করছি, সেটার জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারবো। সেটা কীরকম? হি সাকসিডেড বাই হার্ডওয়ার্ক, কোন পদ্ধতিতে কোন উপায়ে সে সাকসিড হয়েছে? হার্ডওয়ার্কের মাধ্যম দিয়ে। তাহলে কোনো মাধ্যমে অথবা কোনো উপায়ে কোনো কিছু হয় এরকম বোঝাতে আমরা বাই ব্যবহার করব। 2 নম্বর উদাহরণ যদি দেখি, ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, তুমি সমস্যাটার সমাধান করতে পারো বাই থিঙ্কিং ডিফারেন্টলি। তাহলে তুমি সমস্যাটার সমাধান করবা কোন মাধ্যম দিয়ে, কোন পদ্ধতিতে? বাই থিঙ্কিং ডিফারেন্টলি, বিভিন্নভাবে চিন্তা করে। আচ্ছা, 8 নম্বরে আমরা দেখব যে মাপ বা পরিমাপ নির্দেশ করার জন্য বাই ব্যবহার করে আমরা কিন্তু মাপ, কোনো কিছুর মাপ অথবা পরিমাপ জানতে পারি। আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে যে কীভাবে পরিমাপ বোঝাতে আমরা বাই ব্যবহার করব। দ্য রুম ইজ পেইন্টেড বাই দ্য স্কোয়ার মিটার, কক্ষটি বর্গ মিটার প্রতি রং করা হয়েছে। এখানে কিন্তু আমরা মাপ জানতে পারলাম। হি ওয়াজ পেইড বাই দ্য আওয়ার, সে কিন্তু প্রতি ঘন্টা হিসেবে টাকা পেয়েছিল। আমরা কিন্তু একটা পরিমাপ জানতে পেরেছি, একটা মাপ জানতে পেরেছি। এরপরে আমরা দেখব সময় বা সংযুক্তি নির্দেশ করার জন্য আমরা কিন্তু বাই ব্যবহার করি। বাই ব্যবহার করে আমরা সমবায় বা সংযুক্তি নির্দেশ করি। আচ্ছা, সমবায় বা সংযুক্তি নির্দেশ করার জন্য আমরা বাই ব্যবহার করব কীরকম করে? এ ফটো বাই দ্য বিচ, সৈকতের পাশে একটি ছবি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি? কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত, সেরকম অর্থে। এ ট্রি বাই দ্য হাউস, বাড়ির পাশে একটি গাছ। আমরা এখন বায়ের ব্যবহারটা যাতে আমরা খুব সংক্ষেপে মনে রাখতে পারি, খুব সহজে, তার জন্য একটা ট্রিক দেখব। চলো দেখে নিই। দেখো, সংক্ষেপে মনে রাখার টিপস দেখো একটু। বাই আমরা কিভাবে সংক্ষেপে মনে রাখতে পারি? সেটা হচ্ছে স্থানের ক্ষেত্রে, তখন সেটা বিসাইড বা নিয়ার বোঝাবে, কোনো কিছুর পাশে বা কাছে বোঝাবে। দ্য শপ ইজ বাই দ্য রোড, এরকমটা। এরপরে আমরা বাই ব্যবহার করব সময় বিফোর এ ডেডলাইন, কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু হবে, এর জন্য কিন্তু আমরা বাই ব্যবহার করব। যেমন বিফোর এ ডেডলাইন, ফিনিশ ইট বাই 5 PM, 5টার মধ্যে কাজটি শেষ করো। এখানে কিন্তু 5টার বাইরে যাবে না, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো কিছু হতে হবে, এরকম। মাধ্যম ভায়া বোঝাতে কিন্তু আমরা বাই ব্যবহার করব। সেটা কি? হি কেম বাই ট্রেন, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু হয়, এরকম। এবার সব থেকে শেষে দেখব ডান বাই সামন, কোনো কিছু কাজ কারোর দ্বারা করা হয়েছে, এরকম বোঝাতে আমরা বাই ব্যবহার করব। দ্য মুভি ওয়াজ ডিরেক্টেড বাই হিম। তো এইগুলো মনে রাখলে আমি আশা করি যে বায়ের ব্যবহার নিয়ে তোমাদের আর কখনো চিন্তা করতে হবে না।